মাটির গন্ধ, মাটির টান, বাংলার হাজার বছরের ইতিহাস জড়িয়ে আছে এই কাদামাটিতে। প্রাচীনকাল থেকে কুমারদের হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে মৃৎশিল্পের নান্দনিক সব সৃষ্টি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আজ হারিয়ে যাচ্ছে এই শিল্প, হারিয়ে যাচ্ছে বাঙালির এক অবিচ্ছেদ্য সংস্কৃতি। মৃৎশিল্প তৈরির প্রধান উপকরণ হচ্ছে কাদামাটি। বাংলাদেশে সাধারণত হিন্দু ধর্মের লোকজন মাটির জিনিসপত্র তৈরি করে। পাল এদের উপাধি। কুমাররা নির্মাণ উপযোগী করতে মাটিকে ছেনে চেছে মসৃণ করে প্রথমে মণ্ড বা গোল্লা বানিয়ে নেয়। পাত্রের ধরন বুঝে গোল্লার মাটিকে নানান কায়দায় দেওয়া হয় নানান আকৃতি। মাটির তৈরি জিনিসপত্র বানাতে মেয়েরা ব্যবহার করে ডাইস, আর ছেলেরা বেশি ব্যবহার করে চাক বা চাক্কি। হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হয় বাহারি সব পণ্য। কুমাররা প্রথমে মাটি ছেনে কাঁচা পাত্র তৈরি করে, পরে রোদে রেখে শুকানো হয়। এরপরে শুকনো পাত্রগুলো একটার উপরে আরেকটা দিয়ে পুনে সাজিয়ে আগুনে পোড়ানো হয়। পুনের চুলার তাপ যেন বাইরে বের না হয় সেজন্য খড়ের উপরে লেপে দেওয়া হয় কাদামাটি। পাত্র পূর্ণাঙ্গ স্থায়ী রূপ পেতে আগুনে পোড়ানো হয় একটানা 12 থেকে 14 ঘণ্টা। আগুনে পোড়ানো মৃৎ পাত্রকে ইংরেজিতে বলে সিরামিক। মৃৎশিল্প আসলে পারিবারিক কর্মযজ্ঞ। এটি কাগজে কলমে শেখার কিছু নেই। বাচ্চারা ছোটবেলা থেকে বড়দের দেখেও মাটি নাড়াচাড়া করতে করতে একসময় পাত্র তৈরির সব কৌশল জব্দ করে ফেলে। ধরেন আমার 40 বছর ধরে কাজ করতে আছি। এখন কাজ করি খুব কম, মানে ছেলেপানে করে। তাই আমাকে এই ব্যবসা আর কি এখন তো চলে না, হাঁড়ি পাতিল খুব কম চলে। এই আগে চলতো, এখন সবকিছু হয়ে গেছে সিলভার, আপনার অ্যালুমিনিয়াম, ওই আবিজাবি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। এই কারণে আমাকে এটা চলে কম। মাটির তৈরির জিনিসপত্রের ব্যবহার পৃথিবী সৃষ্টির পর থেকেই হয়ে আসছে। গ্রামে এখনও মালসা, পিঠার খাজ, হাঁড়ি, টপ, বাসনের মতো জিনিসপত্রের চাহিদা অনেক রয়েছে। নববর্ষে মাটির বাসনে পান্তা ইলিশ খাওয়া, বৈশাখী মেলায় শোভা পাচ্ছে বাহারি রঙের পুতুল, মাটির ব্যাংকসহ মাটির খেলনা জিনিসপত্র। কুমাররা বিভিন্ন মেলায় তাদের জিনিসপত্রের পসরা বসিয়ে থাকে ভালো মূল্যে বিক্রির আশায়। একসময় গ্রাম বাংলায় রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজে মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার থাকলেও এখন তা নেই। কালের বিবর্তনে কদর কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্য। মাটির তৈরি জিনিসপত্রের জায়গা দখল করছে প্লাস্টিক সহ অন্যান্য সামগ্রী। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের পণ্যে আজ বাজার সয়লাভ। মাটির তৈরি জিনিসের বেচা বিক্রি কমেছে কুমারদের। তাই তো খেতে ফসল রাখার তাই, মুড়ি রাখার কোলা ও বৃষ্টির পানি রাখার বড় বড় মটকা এখন তেমন একটা চোখে পড়ে না। বংশ পরম্পরায় মৃৎশিল্পের কাজ টিকিয়ে রাখলেও অনেকে তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এই পেশা থেকে বিরত রাখছে। ভালোভাবে বেঁচে থাকার তাগিদে বাপদাদার অর্থাৎ পূর্বপুরুষের পেশা ছাড়ছে অনেকেই। আমার বাচ্চাকে নিয়ে পড়াশোনা করাইছি, এখন তারা এই মাটির কাজ আর করবে না। আমি যতদিন আছি আমি করব, তারপর আর করব না। তবুও কিছু মানুষ লড়ে যাচ্ছেন এই শিল্পকে বাঁচিয়ে রাখতে। মাটির তৈরি শেষ শৌখিন জিনিসও এখন লোকসংস্কৃতির অংশ। নববর্ষে পান্তা ইলিশ মাটির পাত্রে যেন স্বাদ আলাদা। মৃৎশিল্প শুধু পেশা নয়, এটা আমাদের দায়িত্ব। পরিবেশ বান্ধব এই শিল্পকে বাঁচিয়ে রাখতে আমাদেরই এগিয়ে আসতে হবে, নইলে একদিন শুধুই জাদুঘরের প্রদর্শনী হয়ে থাকবে কুমারদের এই হাজার বছরের ইতিহাস।